আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও শুরু করেছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। এই যে এখানে দেখেন, গতকালকে ভাত রান্না করেছি, একটা ভাতও খাওয়া হয়নি। শুধু সাফনের আব্বু শুধু এখান থেকে খেয়েছিল গরম 1 চামচ ভাত। আর কালকে যেটা দুপুরে রান্না করেছিলাম, এই যে ভাতটাও রয়ে গেছে। কালকে দুপুরের ভাত এটা রাতের ভাত খাওয়া হয়নি। সাফনের আব্বু একটু খেয়েছে। আর এখানে যে কালকে ফুলকপি ভাজি করেছিলাম, এটা অল্প একটু খাওয়া হয়েছে, বাকিটা রয়ে গেছে। এখানে যে হাঁসের মাংসটাও রয়ে গেছে, খাওয়া হয়নি এটা খাবার। আর কালকে হাঁসের মাংসটা দুপুরবেলা খেয়েছিলাম, অনেক মজা হয়েছে হাঁসের মাংসটা। কালারটাও অনেক সুন্দর আসছে। ভাবছিলাম যে রুটি দিয়ে ভাজি দিয়ে খাবো, এখন আর রুটি বানাবো না, বাচ্চাদেরকে ভাতগুলা ভেজে দিব। এই ভাতগুলা নিলে খাওয়া হবে না এভাবে। আর আমার বাচ্চারা তো ভাত ভাজা খুব পছন্দ করে, তাই ওদেরকে এখনো ভাতগুলা ভেজে দিব। আর এই যে ভাজিগুলো আছে, এই ভাজিটা একটু গরম করে রাখবো, রাতের বেলা রুটি দিয়ে খাওয়া যাবে। রাতে রুটি বানাবো। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। আজকে ভাত ভাজার মধ্যে ডিম দিব না, বাচ্চারা ডিম খেতে চাচ্ছে না। ম্যাগি মশলা দিয়ে ভাতটা ভেজে দেবো। আর এখানে 2 বোলের ভাত আমি একসাথে নিয়েছি। আর কালকে রাতে ভাত খাওয়া হয়নি, আমাদের কারণটা বলা হয়নি, কারণ কালকে সাফনের আব্বু বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে আসছিল। নাস্তা খেয়ে রাতে আর কেউ ভাত খায়নি, এর জন্য ভাতগুলো রয়ে গেছে। এই যে এখানে 3টা ম্যাগি মশলা নিছি, এখানে আর কিচ্ছু দিব না, ম্যাগি মশলা দিয়ে আজকে ভাতটা ভেজে দিব। আমার বাচ্চারা যেভাবে পছন্দ করে সেভাবে আমি ভেজে দিচ্ছি ভাতটা। আর এখানে দিব স্বাদ মতো লবণ। হাঁসের মাংস আচার দিয়ে খেয়ে নিবে। আজকে আমার সারাদিনে কোনো রান্না বান্না নেই, ভাত ভাজাটাই 3জন মিলে খেয়ে নিব। রাতের বেলা রুটি বানাবো, ভাজি দিয়ে হাঁসের মাংস থেকে যাবে, হাঁসের মাংসটা খাওয়া যাবে। আর আপনাদের আরেকটা কথাও শেয়ার করা হয়নি, আমরা আগামীকালকে কক্সবাজার যাচ্ছি সবাই। শুধু সাফনের আব্বু যেতে পারবে না, অফিসে ছুটি পায়নি। এই জন্য আর কোনো রান্না বান্না করবো না, বেশি রান্না বান্না করলে থেকে যাবে, রান্নাগুলো খাওয়া হবে না। আর কোথাও যাওয়ার নাম নিলে 2 দিন আগের থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আর কক্সবাজার যাচ্ছি আমার 2 দেবরের ফ্যামিলি, আমার ননদের ফ্যামিলি, আমার ননাসের ফ্যামিলি, আর আমার ছেলে মেয়ে, আমি। শুধু আমার হাজব্যান্ড যেতে পারবে না। এই ভাত বাজারগুলো করে দিয়ে বাচ্চাদের খাইয়ে তারপর আমার কাপড়ের ব্যাগ গুছাতে হবে, হাতে আর 1 দিন সময় আছে। আমার ভাত ভাজাটা হয়ে গেছে। সকাল হয়েছে আর সব ফেরুলার এখন ডাকাডাকি করবে। এই যে সাফওয়ানকে ভাত ভাজা দিয়ে হাঁসের মাংস দিয়েছি। সাফওয়ানের তো অনেক পছন্দ, সাফওয়ানের না আমার মেয়েরও খুব পছন্দ। দেখেন বাড়ির অবস্থা, সব ফেরোলারা। যে মুরগি পাশে, আজকে একটু রোদ উঠেছে। সকালের নাস্তা খেয়ে বাসার কাজটা শেষ করে এখানে কাপড় নিয়েছি, কাপড়গুলো এখন গুছাই নিব। এই যে ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে এখন গুছাবো। এগুলো আমার কাপড়, এগুলো হচ্ছে ছেলের, এগুলা মেয়ের। সবগুলো এখন কাপড় ব্যাগে ভরে নিব। আর ওই যে
সাফান শুয়ে আছে, শুয়ে শুয়ে ট্যাব দেখতেছে। আর এখন আমি আমার কাজগুলো করে নিব। এখানে আমার ব্যাগ গুছানো হয়ে গেছে, 2টা ব্যাগ হয়েছে। এটা কাপড়ের ব্যাগ, আর এই ব্যাগটা নিয়েছি হালকা পাতলা খাবার নিয়েছি। ব্যাগটার মধ্যে শুকনো যে খাবারগুলো, ওই খাবারগুলো এটার মধ্যে কিছু নিব। কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, পাশাপাশি আজকে কাপড় গুছানোর সময় আলমারিটাও পরিষ্কার করে ফেলছি, কাপড়গুলো গুছাই নিছি। আর এনার্জি নাই শরীরে, তাই আর রুটি বানাতে পারলাম না। এখানে বাড়ি থেকে পরোটা নিয়ে আসছে, পরোটাটাই ভেজে দিচ্ছি, ডিমের পরোটা। আর এখানে হাঁসের মাংসটা গরম করে নিচ্ছি, আর ভাজিটাও গরম করে নিয়েছি। এই হাঁসের মাংস আর ভাজি দিয়ে পরোটা খাবো। আজকে সারাদিন অনেক কাজ করা হয়েছে, তাই আজকে শরীরও খারাপ লাগতেছে। এখন রুটিটা ভেজে পরোটাটা ভেজে খেয়ে শুয়ে থাকবো, আর আজকে আর কোনো কাজ করব না। কালকে রাতে খাবারের পরে যে জলপাইটা আমি সিদ্ধ করে এভাবে চটকিয়ে রেখেছি, একটু হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, কারণ জলপাইগুলা পেকে গেছে, 2 দিন হয়ে গেছে, জলপাইগুলা নষ্ট হয়ে যাবে। তাই রাতের বেলায় সিদ্ধ করে এভাবে চটকিয়ে রেখেছিলাম। এখন সকালবেলা উঠে গেছি, যেহেতু গ্যাস থাকে না, সকালবেলা আচারটা দিয়ে দিব, কারণ আজকে সন্ধ্যাবেলায় বাসা থেকে বের হব কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। জলপাই আচারটা দিয়ে গেলে কাজটা অনেকটা আমার কমে যাবে। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার জলপাই আচার দেওয়া হয়নি, গত বছর তো আমি 3-4 বার আচার দিয়েছিলাম, হয়তো ভিডিওতে একবার দেখিয়েছি। আর এবার একবারও কাজের জন্য সাফনের পরীক্ষা ছিল, ওকে একটু সময় দিতে হয়েছে, নানান কাজের ব্যস্ততায় আজকে এবার জলপাই আচার দিতে পারি নাই। জলপাই সিজনও শেষ হয়ে যাচ্ছে, তাই আচারটা দিয়ে তারপর যাব। গত বছর আমার ননাসের হাজব্যান্ডকে দিয়েছিলাম, আমার দুলাই ভাইকে খেয়ে অনেক ভালো বলেছে, এবারও দিতে বলেছে, তাই ওই দুলাই ভাইয়ের জন্য আচারটা দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, এই যে এখানে একটু আদা রসুন বাটা আছে, এটা দিয়ে দিলাম। ছেলে নিয়ে ঘুমাচ্ছে, তাই আমি ভিডিওটাই নিজে করতেছি। এখানে আমি জলপাইটা দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিব, তাহলে সুন্দর একটা কালার আসবে আচারে। এটা খুব ঘন ঘন নাড়তে হবে না, এই নিচটা লেগে যাবে, ওরা লেগে যাবে। মশলাটার সাথে ভালো করে মিক্সড করে দিতে হবে। এখানে আচারের জন্য আমি এই যে একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে শুকনো মরিচ, ধনে গুঁড়া, জিরা আর 5 ফোড়ন দিয়ে আদা ভাঙ্গা করে নিয়েছি, একটু হালকা ভেজে নিয়েছি। বিট লবণ আর ভিনেগার আর চিনি নিয়েছি, চিনিটা এখন দিয়ে দিব। এটা যেহেতু ঝাল মিষ্টি আচার, তাই এখন আমি চিনি দিয়ে দিব। জলপাইটা অনেক টক, আজকে আমি 3 কেজি জলপাই আচার দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে কিছু বিট লবণ দিয়ে দিব।
আর এখানে অল্প করে এখন আমি এই যে আচারের যে মশলাটা বানিয়েছি এখান থেকে আমি অল্প দিয়ে দিব, লাস্টে আবার দিব। এখানে আমি এই যে ভিনেগারটাও নিয়েছি, ভিনেগারটা পরে দিব, আর একটু পর দিব। আচারটা আর কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। আর এখানে যে পাশাপাশি সকালের নাস্তা খুদের বউয়া বসাই দিছি। আচার দিয়ে ফ্রিজে ভর্তা আছে, খাওয়া যাবে। সকালের নাস্তা বউয়া ভাত আজকে। এখানে যে লাস্টে আরেকটু আচারের মশলা আছে ওইটা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আরও 10 মিনিট এই আচারটা হইতে সময় লাগবে। সকালের নাস্তা খেয়ে যেহেতু বাসায় কয়েকদিন থাকবো না, তাই কিছু কাজ ছিল, কাজগুলো সব করে নিয়েছি। আর নাস্তা খাওয়ার পর রান্নাগুলো করে নিয়েছিলাম। এই যে গরুর মাংস রান্না করেছি, আলু দিয়ে ঝোল করেছি, আর ডাল রান্না করেছি চালতা দিয়ে, ঘন করে ডাল রান্না করেছি। এতেই দুপুরবেলা অল্প অল্প করে খেয়েছে। আর এখানে সাফনের আব্বুর জন্য, যেহেতু সাফনের আব্বু আমাদের সাথে যাচ্ছে না, যেতে পারছে না, এখানে আমার সাহেবের জন্য মাংস বেড়ে রাখছি। এটা ফ্রিজে রেখে যাব যেন 2 দিন গরম করে খেতে পারে। শুধু কটা ভাত রান্না করবে। আর এখানে হাঁড়ির মধ্যে আমি ডালটা রেখে যাচ্ছি। ডালটা এই হাঁড়িটা ধরেই গরম করে নেবে। এই ডাল আর মাংসটা রেখে যাব ফ্রিজে। আর এই যে এখানে একটু একটু করে আছে, এটা আমাদের গাড়ি এসে রাত্র 11টায়, আমরা 10টা বাজে বাসা থেকে বের হব। রাতে অল্প অল্প করে খেয়ে বের হব। এখানে ভাত বসিয়েছি। আর আজকে কাজের ঝামেলা আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, আমার রান্নাবান্নাগুলা। মাংসটা ঠান্ডা হয়ে গেছে, ডালটা ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে রেখে যাব। আর আমি আর একটু কিছু মাছের তরকারি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার সাহেব বলতেছে যে না, তুমি এত রান্না করো না, ওগুলা খাওয়া হবে না, ডাল আর মাংস হলেই আমি খেতে পারবো। এখানে সাফওয়ান মোজা পড়তেছে, আমরা রেডি হয়ে গেছি। এখন রাত্র 10টা বাজে। এখনই আমরা বের হয়ে যাব কক্সবাজার উদ্দেশ্যে। সবাই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।